বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট পালনের সময় ভুক্তভোগী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। তারা বলছে ছবির এই ব্যক্তিসহ আরও কিছু লোক তাদের উপরে হামলা করেছে। আমাদের যে ডাকছিল উনি সম্ভবত জয়নাল বাড়ি, ওনার নাম আর কি। উনি বলছিল যে আমাদের এখানে দুর্নীতি হইতেছে, বহু টাকা নাকি দুর্নীতি হয়েছে, তো তার জন্য ওনার পদত্যাগ চায়। কার যেন পদত্যাগ দাবির জন্য উনি বলছিল যে তোমরা আমাদের সাথে একটু থাকো, একটু পদত্যাগ দাবির জন্য আমরা আর কি ওইখানে আন্দোলন করব। মঙ্গলবার 20 আগস্ট মতিঝিলে IRD এর কার্যালয়ের সামনে এই অবস্থান ধর্মঘট পালন করছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা। এ সময় চেয়ারম্যানের নির্দেশে তাদের উপর হামলার ঘটনা ঘটে। সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায় বিমা কোম্পানিটির কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। হামলাকারীদের কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর হাতে উঠিয়ে দিয়ে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিমা নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন তারা। চেয়ারম্যান সমর্থিত গোষ্ঠীর হামলায় আহত সোনালী লাইফের কর্মকর্তা রেজাউল করিম জানান, আমরা এখানে আন্দোলন করছিলাম। আমাদের 4 থেকে 5 জনকে তখন IDRA অফিসের ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপরে বেশ কয়েকজন লোক মিলে আমাদের উপর হামলা করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, অথচ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এদিকে আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনটির ছাদে IDR এর অফিসিয়াল বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথি ও সার্টিফিকেট পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বিভিন্ন বিমা কোম্পানিগুলোতে দুর্নীতি করে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরই তথ্য পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা করছে ইদ্রার চেয়ারম্যান জয়নাল বাড়ি, চোরা জয়নাল বাড়ি। আপনারা দেখতে পাচ্ছি, দেখেন কত ডকুমেন্টস বস্তা বস্তা তারা পুরাই ফেলাইছে। দেখেন এই যে দেখেন রাজশাহী বোর্ড, দেখেন রাজশাহী বোর্ড, দেখছেন রাজশাহী বোর্ড নাম কি? সাধুসূদন সরকার, সাধুসূদন সরকার, ঠিক আছে। এই যে এরকম অনেক গুরুত্বপূর্ণ সব পুরি নষ্ট করে ফেলছে। ইদ্রার চেয়ারম্যান জয়নুল বারী, জয়নুল বারী, সোরা জয়নুল বারী, গুরুত্বপূর্ণ। এদিকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মালিবাগে এর প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন করতে দেখা যায় কিছু লোককে। সংশ্লিষ্টরা ধারণা করছেন IRD এর চেয়ারম্যানের ভাড়াটে লোকেরা, যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি এখনো।